আপনাদের সাথে অলরেডি আমরা যে ডাটাবেজ এন্টিটি রিলেশনশিপ নিয়ে কথাবার্তা বলছি সেখানে ওয়ান টু মেনি নিয়ে কথাবার্তা হয়েছিল এবং ডাটাবেজ রিলেশনশিপের পার্সপেক্টিভে ডিপার্টমেন্ট এবং স্টুডেন্টের যে ধরনের রিলেশনশিপ দেখানো হচ্ছে যে একটা ডিপার্টমেন্টের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে বাট একটা স্টুডেন্টের একটাই ডিপার্টমেন্ট থাকবে এই ধরনের সিচুয়েশন আসলে কি ওয়ান টু মেনি রিলেশনশিপ। সো আমরা যদি ওই পিকচারটা আগে ড্র করি, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, তো এটাকে আমরা বলতেছি কি একটা ডিপার্টমেন্টের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে এবং অনেকগুলো স্টুডেন্ট আসলে একটা স্টুডেন্টের একটাই ডিপার্টমেন্ট থাকতে পারে কারণ রিলেশনশিপটা আসলে ওয়ান টু মেনি। সো আমি যদি এখন নতুন একটা এন্টিটি নিয়ে আসি আমাদের সিস্টেমে, কোর্স রাইট। সো কোর্সের ক্ষেত্রে রিলেশনশিপটা কিন্তু মেনি টু মেনি, একটা স্টুডেন্টের অনেকগুলো কোর্স থাকতে পারে আবার একটা কোর্সের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। সো দিস ইজ দ্য মেনি টু মেনি রিলেশনশিপ অ্যাকচুয়ালি। এখন মেনি টু মেনি রিলেশনশিপের প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আপনি চাইলে স্টুডেন্টের আইডি কোর্সের কাছে রাখতে পারেন না। কেন পারেন না? কারণ হচ্ছে ডিপার্টমেন্ট যেহেতু স্টুডেন্টের পার্সপেক্টিভে একটা স্টুডেন্টের একটাই ডিপার্টমেন্ট থাকতে পারে, আপনি ইজিলি ডিপার্টমেন্ট আইডি অ্যাজ এ ফরেন কি হিসেবে রাখতে পারতেছেন বিকজ এখানে মাল্টিপল ডিপার্টমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই কখনো। কিন্তু স্টুডেন্ট কোর্সের যখন রিলেশনশিপ চলে আসতেছে, সো আমি যদি টেবিল ডিজাইনটায় চলে আসি, স্টুডেন্ট আইডি নেম course id name, so this is my course table actually এবং এটা হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল। সেক্ষেত্রে ওয়ান সাপোজ আমি কিছু স্টুডেন্ট নিয়ে চিন্তা করতেছি, এর এখানে কিছু কোর্স আছে সিএসসি 101, আরো কিছু কোর্স থাকতে পারে রাইট। সো আমি যেহেতু দেখতেছি রিলেশনশিপের স্ট্যাটাস এন্টিটি রিলেশনশিপ আসলে মেনি টু মেনি, তার মানে কি আমি সাপোজ ডাটা পার্সপেক্টিভে এই এ যে স্টুডেন্ট আছে তার 1 2 3 এই তিনটা কোর্সই আছে এবং বি স্টুডেন্টের কোর্স হচ্ছে 2 এবং 3। সেক্ষেত্রে কোর্স আইডি যদি এখানে রাখি প্রবলেম কি হবে? আমি এ স্টুডেন্টের পার্সপেক্টিভে আইডি রাখলাম 1, দেন বি স্টুডেন্টের পার্সপেক্টিভে আইডি রাখলাম কত 2, আবার এ এর আইডিও তো 2 আছে, কোথায় রাখবেন? রাখার জায়গা আছে? একটা কলামে তো মাল্টিপল ভ্যালু রাখতে পারতেছেন, সো এটা কাজ করবে না। ঠিক সেম কন্ট্রারি আপনি যদি কোর্সে রাখতে চান, এ এর বি এর একই কোর্স কোনটা? কমন কোর্স 2 আছে, 3 আছে, আপনি ওখানে রাখতে গেলে সেই সেম পিকচারটা পাবেন। সো এই ধরনের সিচুয়েশনে কিভাবে ম্যানেজ করা হয় বা মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে আসলে কি করা হয়? মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে রুল অফ থাম হচ্ছে যে মাঝখানে একটা থার্ড টেবিল চলে আসে অলওয়েজ। এই থার্ড টেবিলটা আসলে ম্যাপিং এর ভূমিকা পালন করে বিকজ আপনি যেহেতু স্টুডেন্টের পার্সপেক্টিভ কোর্স আইডি রাখতে পারেন না, কোর্সের পার্সপেক্টিভ স্টুডেন্ট আইডি রাখতে পারেন না, অন দ্যাট পার্সপেক্টিভ থার্ড একটা টেবিল আসে, সেই টেবিলটার নাম দিচ্ছি আমরা স্টুডেন্ট কোর্স এবং এখানে আমি রাখতেছি স্টুডেন্ট আইডি কোর্স আইডি প্রাইমারি কি অ্যাজ এ ফরেন কি এখানে রাখতেছি। সো এই স্টুডেন্ট আইডি হচ্ছে ফরেন কি ফ্রম স্টুডেন্ট আইডি এবং এই কোর্স আইডি হচ্ছে কি ফরেন কি ফ্রম দিস কোর্স আইডি রাইট। সো এখন যদি আমরা এই পিকচারটাই ড্র করতে চাই সেক্ষেত্রে আমার স্টুডেন্ট আইডি কত 1, সো 1 নম্বর স্টুডেন্টের কোর্স কি কি আছে 1, তাই না? 1 নম্বর স্টুডেন্টের কোর্স আছে 2, 1 নম্বর স্টুডেন্টের কোর্স আছে 3। সেম পিকচার 2 নম্বর স্টুডেন্টের কোর্স আছে কি 2 এবং 3 রাইট। সো 2 3 এই ম্যাপিং টেবিল দিয়ে আপনি তাহলে বুঝতে পারতেছেন যে কোন স্টুডেন্টের আসলে কোর্স কোনটা। তো সাপোজ এই যে স্টুডেন্ট এ তার কি কি কোর্স আছে সেটা আমি জানতে চাই, তাহলে আমি কি করব?
কোয়েরি করব কোথায়? সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট কোর্স where স্টুডেন্ট আইডি 1, তাহলে সে রিটার্ন করবে কি 1 2 3। কোর্স আইডি যদি আপনি পেয়ে যান তাহলে কোর্সের ইনফরমেশনগুলো আপনি পাবেন না, কোর্স ডিটেইল পাবেন না। আমার কথা কি বুঝতে পারতেছেন? এখন আপনারা অলরেডি জয়েনিং এর ব্যাপারটাও জানেন, জয়েনিং তো জানেন। সো আমি এই পিকচারের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, আমার স্টুডেন্টের কাছে কোনো কোর্স ইনফরমেশন নাই, বাট আমি স্টুডেন্টের কোর্স নেমগুলো দেখতে চাই, তাহলে ওয়ে কি? এট ফার্স্ট আমাকে জয়েন করতে হবে এই দুইটা টেবিল, তাহলে আমি কমন পয়েন্ট পাচ্ছি কি স্টুডেন্ট আইডি পার্সপেক্টিভে জয়েন করতে পারি দুইটা টেবিল। আবার এই টেবিলের কাছে কি কোর্স আইডি আছে, সো আমি তারপরে এই যে টেবিল জয়েন হলো তার সাথে কোনটা জয়েন করতে পারি, আলটিমেটলি যে পিকচারটা আসলে সেখান থেকে আমি পার্টিকুলার সিলেকশন করে ডাটা পাবো। আইডিয়াটা কি বোঝা যাচ্ছে? সো আসেন আমরা এই জিনিসটাই আসলে আমাদের এই ডাটাবেজে নিয়ে আসি। তো আমাদের এখানে নতুন একটা টেবিল চলে আসবে। কোর্স টেবিলটা আগে ঠিকঠাক করতেছি। সো আইডি নেম এবং আইডি কে এজ এ প্রাইমারি কি সেট করলাম, অটো ইনক্রিমেন্ট অন করে দিলাম। সেভ করলাম এবং টেবিলটার নাম দিচ্ছি কোর্সেস। ফাইনালি আরেকটা টেবিল আমরা নিতে চাই যেখানে থাকবে কি স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি, রাইট? এই টেবিলটার নাম সেভ করতেছি এবং এটার নাম দিচ্ছি কি স্টুডেন্ট। ফাইন। সো এখন আপনারা যদি একটা জিনিস দেখেন, এই টেবিলটা আসলে কি দুইটা টেবিলের প্রাইমারি কি এখানে আসলে ফরেন কি হিসেবে আসছে। সো আমরা ওই রিলেশনশিপটাও চাইলে ঠিক করে দিতে পারি। সো আপনারা অলরেডি জানেন কিভাবে আসলে ফরেন কি সেট করতে হয়। রিলেশনশিপে গেলাম, অ্যাড করতে চাচ্ছি একটা রিলেশনশিপ এই টেবিলের পার্সপেক্টিভে, টেবিল এন্ড কলাম স্পেসিফিকেশনে যাচ্ছি, ডিটেইলে যাচ্ছি। এখন আমার ফরেন কি টেবিল কোনটা? হ্যাঁ, আমার ফরেন কি টেবিল হচ্ছে কি স্টুডেন্ট কোর্সেস। সো প্রথমে ধরি আসলে স্টুডেন্ট আইডি, তাহলে প্রাইমারি কি টেবিল কোনটা হবে? স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট। সো স্টুডেন্টের আইডির সাথে স্টুডেন্ট কোর্সের আইডি ঠিক করে দিলাম। ওকে, সো এটা একটা রিলেশনশিপ। আরেকটা আছে কি কোর্সের সাথে। সো সেম অ্যাপ্রোচ, টেবিল এন্ড কলাম স্পেসিফিকেশন। আমার প্রাইমারি কি টেবিল কোর্স, কোর্সের আইডি এবং এখানে কোনটা হবে কোর্স আইডি। ওকে, ক্লোজ, সেভ। তার মানে কি এখানে আসলে ফরেন কি রিলেশনশিপ দাঁড় হয়ে গেল। আরেকটা এরিয়া একটু ডিসকাস করার আছে, সেটা হচ্ছে এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, এইখানে স্টুডেন্টের আইডি এটা রিপিট হতে পারে, যেমন একাধিক স্টুডেন্টের 1 1 1 আছে একাধিকবার। কোর্সের আইডিও রিপিট হতে পারে, যেমন এখানে দেখেন দুইবার 2 আছে, বাট কখনো এই দুইটা কম্বিনেশন কিন্তু রিপিট হবে না। অর্থাৎ স্টুডেন্ট এবং কোর্সের কম্বিনেশন রিপিট হওয়ার কোনো কারণ নাই। একবার আপনি বলতেছেন স্টুডেন্ট নিচে সিএসসি 101, আবারও বলতেছেন এ নাম্বারে এ যে স্টুডেন্ট সে সিএসসি 101 নিচে, এটা বলার কোনো কারণ আসলে নাই। সো ম্যাপিং টেবিলে সাধারণত কম্বিনেশন মানে ডুপ্লিকেট হয় না, সেম কম্বিনেশন আরেকবার হবে ব্যাপারটা এমন না। সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের টেবিলে সাধারণত প্রাইমারি কি থাকে না, সাধারণত থাকে না, রাখার দরকার হয় না বলেই থাকে না। প্রাইমারি কি রেখে আপনি আসলে এখানে কি করবেন, রাইট? সো যদি আপনি দেখেন আপনার ডিমান্ড তৈরি হয়েছে, আপনি প্রাইমারি কি রাখতে পারেন, সেক্ষেত্রে প্রাইমারি কি আলাদা করে সেট করলেন। বাট আমি ওইদিকে একটু পরে আসি। আমার এই টেবিলের ক্ষেত্রে আলটিমেটলি এই দুইটার কম্বিনেশন মিলেই তো আসলে প্রাইমারি কি। এটা কি বোঝা যাচ্ছে? প্রাইমারি কির ব্যাপারটা কি, যে একটা টেবিলে কয়টা সর্বোচ্চ প্রাইমারি কি থাকতে পারে? একটাই। কিন্তু এর মানে এটা না যে একটা কলাম দিয়ে আপনি প্রাইমারি কি ডিফাইন করবেন। এমন হতে পারে যে একটা টেবিলের এগেইনস্টে মাল্টিপল কলাম কম্বাইন করে একটা প্রাইমারি কি হতে পারে। এটাকে বলা হয় আসলে কম্পোজিট কি, যেটা আসলে আমাদের এই সিনারিওতে হচ্ছে। স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি দুটো মিলে কম্বাইন করে একটা কি জেনারেট করতেছে।
এবং এই কম্বিনেশন কোনো সময় রিপিটিং হবে না, তাই না? সেক্ষেত্রে কিভাবে আমরা এটা কম্পোজিট কিটা সেট করে দিতে পারি, দুইটা কলাম সিলেক্ট করলাম এবং সেট প্রাইমারি কি করে দিলাম। সো এই দুইটা মিলে এখন কম্পোজিট কি আর প্রাইমারি কি যেটাই বলো। বোঝা গেল কি? কারো কোনো কনফিউশন আছে? সুপার কি কি তাহলে সুপার কিটা ছিল? সুপার কি আমি ভুলে গেছি, দেখতে হবে। সো এই কাছাকাছি টাইপের কিছু একটা হবে আর কি। এখন ধরেন আপনি চান না, ঠিক আছে, অল ফিল্ড হইলে সুপার, হ্যাঁ রাইট, অল ফিল্ড যদি আপনি ইয়া করে দেন। অল এখন যেমন আমি যদি আসি, আমি ধরেন আপনার প্রয়োজনের পার্সপেক্টিভে আইডি ফিল্ডটা আপনাকে নিতে হচ্ছে এবং এটাকে আপনি প্রাইমারি কি রাখতে চান। আবার এদিকে কি হচ্ছে, স্টুডেন্ট এবং কোর্স আইডিও আপনি কম্বাইন করতে চান, মানে সেম কম্বিনেশন একসাথে হবে না এরকম চাচ্ছেন। সেক্ষেত্রে মানে সলিউশন আমি যেটা বলবো যে আমি এইভাবে করছিলাম, এটাকে প্রাইমারি কি তো আমি আলাদা করলে কি কম্বিনেশন তো আর থাকছে না ডাটাবেস লেভেলে। সো আপনি এই তিনটা মিলে তখন কম্বাইন করতে পারেন। আইডি তো রিপিট হবে না, আইডি কোনো সময় রিপিট হবে না, বিকজ ইটস অলওয়েজ অটো জেনারেটেড ফিল্ড, রাইট? আর বাকি এই দুইটা থাকবে, এই দুইটার কম্বিনেশন রিপিট হবে না। সো যেহেতু আমাদের এটা দরকার নাই, আমরা আপাতত এটা ফেলে দিচ্ছি। সেভ করে দিলাম। সো মোটামুটি এই টেবিলটা আমরা প্রিপেয়ার করলাম, স্টুডেন্ট আইডি, কোর্স আইডি এবং এখন যদি রিফ্রেশ করি আমরা কিছু কোর্স ইনফরমেশন অ্যাড করি। সো দেন চলে আসি আমাদের স্টুডেন্ট কোর্সেস যে টেবিলটা আছে, এখানে ডাটা তো আসলে অ্যাপ্লিকেশন লেভেল থেকে আপনি পাঠাতে পারেন। ইন্টারফেসটা কেমন হতে পারে, স্টুডেন্টকে আমি কোর্স অ্যাসাইন করতে চাই, তাই না? সেখান থেকে তো আসলে ডাটাগুলো এই টেবিলে ঢুকবে। সো ইন্টারফেসটা হতে পারে এরকম হতে পারে, এখানে সবগুলো স্টুডেন্ট লোড হবে, সবগুলো কোর্স লোড হবে, আপনি একটা একটা করে স্টুডেন্ট সিলেক্ট করলেন এবং ওই স্টুডেন্টের কোর্সটা সিলেক্ট করে সেভ করলেন। প্রবলেম হচ্ছে এখানে যে আপনার একটা স্টুডেন্টের কাছে যতগুলো কোর্স থাকুক আপনার ওইভাবে বারবার সিলেক্ট করে করে সেভ করতে হচ্ছে। আলটিমেটলি ডাটাবেজে এই ডাটা লেভেলেই সেভ হবে, এটা তো ঠিক আছে। আপনার এই পার্সপেক্টিভে যে মডেলটা হবে সেই মডেলটা কেমন হবে? মডেল বলতে কি বোঝাচ্ছে বুঝতেছেন তো? স্টুডেন্ট কোর্স ক্লাস। তো এখানে আপনি স্টুডেন্ট আইডি রাখবেন, কোর্স আইডি রাখবেন, গেটওয়ে লেভেলে পাঠিয়ে দিবেন, সে ইনসার্ট করে দিবে, রাইট? এই ডিজাইনটা ফাংশনালিটি হিসেবে কাজ করবে, বাট ইউজার এক্সপেরিয়েন্স খুবই খারাপ দেবে। ইউজার এটাকে খুবই অপছন্দ করবে। কেন? কারণ তার বারবার এই কাজটা সেম একটা স্টুডেন্টের ক্ষেত্রে 5টা কোর্স দিবে, সেক্ষেত্রে তাকে বারবার এই পেজে সেভ করতে হচ্ছে, রাইট? সো রাইট ডিজাইনটা কি হতে পারে? কোর্সগুলি সিলেক্ট করবে, রাইট। আমি যদি কোর্সগুলোর লিস্ট এখানে সবগুলো কোর্সের লিস্ট দিয়ে দিই, স্টুডেন্টের অ্যাক্সেসিবল যে কোর্সগুলো আছে, দেন সে টিক দিয়ে দিয়ে কাজ করতেছে এবং আলটিমেটলি সেভ করে দিচ্ছে। তাহলে কি হবে যে এখানে তার একাধিক এই স্টুডেন্টের এগেইনস্টে আমি তখন একাধিক কোর্স অ্যাসাইন করে দিচ্ছি, আমার তখন কি হবে, লিস্ট অফ স্টুডেন্ট কোর্স তৈরি হবে। এটা তো আপনি বুঝতে পারতেছেন, যে কয়টা কোর্স সিলেক্ট করবে সেই কয়টা মানে এই রো আসলে এখানে ক্রিয়েট হবে ওই স্টুডেন্টের এগেইনস্টে। সেটা আমরা অ্যাজ এ প্রোগ্রামার খুব ইজিলি ম্যানেজ করতে পারি।
কিন্তু আমাদের আলটিমেট গোল আসলে কি থাকে? ইউজার স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। এখন অনেক সময় আমরা টেকনিক্যাল জিনিসপত্রগুলোকে এত বেশি হাই প্রায়োরিটি দেই, ক্লায়েন্টকেও প্রাইমারি কি ফরেন কি বোঝানো শুরু করে দিই, রাইট? সো এটা আসলে তাকে বোঝানোর কিছু না, সে বুঝবেও না। আপনি এই ধরনের জার্গন ওয়ার্ড ইউজ করলে ক্লায়েন্ট কনফিউজড হবে, মেবি সে হয় হাইড আউট হয়ে যাবে, চুপ হয়ে যাবে, যে আসলে যেহেতু আমি টেকনিক্যালি অতটা সাউন্ড না, কথা বললে কি না কি মনে করে, স্টুপিড মনে করে কিনা। ক্লায়েন্ট অনেক সময় ওই লেভেলে চলে যাবে, অনেক সময় ক্লায়েন্ট আউটবাস্ট করবে, ধরুন আপনার প্রাইমারি কি ফরেন কি জিজ্ঞেস করছে, আমি এটা চাই, আমার এটা দেন, রাইট? সো মানে আমার কথা হচ্ছে টেকনিক্যাল ডিটেইল আসলে এই ধরনের সিচুয়েশনে নিয়ে আসা ঠিক না ক্লায়েন্টের সামনে। বাট ইউআই ডিজাইন তো আমরা মোটামুটি বুঝছি। সো তার পার্সপেক্টিভ আমরা যদি কিছু ম্যানুয়াল ডাটা এন্ট্রি করি, আমরা যে পিকচারটা ড্র করছিলাম, এক নাম্বার স্টুডেন্টের স্টুডেন্ট আইডি 1, কোর্স আইডি 2, স্টুডেন্ট আইডি 1, কোর্স আইডি 3। সো আমি যদি এখন তাকে আবার রিপিটিং কোর্স দিতে চাই, 1 কে আবার 2 দিতে যাচ্ছি, তখন তাহলে ডেটাবেস নিজে বলবে যে না, এটা পসিবল না, কম্বিনেশন মানে যেটা হচ্ছে ডুপ্লিকেট প্রাইমারি কি হয়ে যাচ্ছে, তাই না? সো 3 2 2 2 3 এবং আমার যে স্টুডেন্ট আইডি 3 আছে তাকে আমি সাপোজ 3 নাম্বার কোর্সটা দিচ্ছি, এটাই আপাতত ডিজাইন এটাই থাকে। তার মানে কি আমার প্রথম স্টুডেন্টের 3টা কোর্স আছে, দ্বিতীয় স্টুডেন্টের 2টা কোর্স আছে এবং লাস্ট 3 নাম্বার স্টুডেন্টের আসলে একটাই কোর্স আছে। সো ওই পিকচারটা যদি আমি পেতে চাই যে আসলে স্টুডেন্টের পার্সপেক্টিভে কোর্সের কি স্ট্যাটাস, তাহলে সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস এস, এটা অলরেডি আপনারা জানেন। দেন আমি এখানে লিখলাম ইনার জয়েন কার সাথে করব? স্টুডেন্ট কোর্সেস, রাইট? এটা সংক্ষেপে নাম দিলাম এসসি অন এসসি ডট স্টুডেন্ট আইডি ইকুয়াল টু এস ডট আইডি, রাইট? সো এর ফলে কতটুকু আসবে? আমি যদি এইটুকু এক্সিকিউট করি তাহলে কি হচ্ছে? স্টুডেন্টের টেবিলের ইনফরমেশন এর সাথে জয়েন হচ্ছে কি স্টুডেন্ট কোর্সের ইনফরমেশন, রাইট? সো এখন আমি আলটিমেটলি কি চাই? কোর্সের নামগুলো তো চাই। তার মানে হচ্ছে আমাকে এই যে রেজাল্টটুকু আছে, এই যে রেজাল্টটুকু, এখানে আপনি যে রেজাল্টটুকু ভিজিবল দেখতে পাচ্ছেন, এই রেজাল্টের সাথে আরো জয়েন করতে হবে কোন টেবিলটা? কোর্স টেবিলটা, কোর্সেস সি অন। সো কন্ডিশন কি? সি ডট আইডি ইকুয়াল টু এসসি ডট কোর্স আইডি। অনেকে যেটা মনে করেন যে এই যে ইনার জয়েন আমি লিখলাম এটা আসলে এইটার সাথে হচ্ছে, কখনোই না। জয়েনিং অলওয়েজ হচ্ছে যে আগের যে কোয়েরি যতটুকু আপনার দাঁড় হয়ে আছে আমি এটাকে এক্সিকিউট করলাম, তারপরে যখন আপনি আবার জয়েন করতেছেন সে ওই রেজাল্টের সাথে আবার জয়েন করতেছে, আপনাদের অ্যাড হচ্ছে টাইপের, আপনি কিছু টেবিল জোড়া লাগাচ্ছেন একসাথে। সো আমি যদি এইটুকু এক্সিকিউট করি তাহলে কি হবে? ওই স্টুডেন্টের পার্সপেক্টিভে কোর্সে ইনফরমেশন চলে আসছে। এবং আপনি যদি এখন প্রজেকশন করেন, মানে সিলেকশন করেন, সিলেক্টের ক্ষেত্রে লেখেন যে স্টুডেন্ট ডট নেম ইমেল কোর্স নেম, হয়ে গেল, রেজাল্ট পাচ্ছেন। সবাই কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন এখানে যে পিকচারটা আমরা পাচ্ছি না সেটা কি? সব স্টুডেন্টের ইনফরমেশন কিন্তু নাই এখানে, খেয়াল করে দেখেন। আপনার কাছে শুধু কি এই কয়টা স্টুডেন্ট? একটা, দুইটা, তিনটে স্টুডেন্ট। তো আমরা যদি দেখি আমাদের স্টুডেন্ট টোটাল কয়টা? আমার নতুন করে আসলে লেখার দরকার নাই, আমি জাস্ট এইটুকু এক্সিকিউট করি, সিলেক্ট করে এক্সিকিউট। সো আমার স্টুডেন্ট টোটাল আছে 6টা, বাট আমি ওইখানে ইনফরমেশন দেখতে পাচ্ছি কয়টা স্টুডেন্টের? 3টা, বিকজ আপনি ইনার জয়েন করছেন এখানে, তাই না? সো ইনার জয়েনে কি হয়? ইনার জয়েন আসলে যেটা করে সে শুধুমাত্র ম্যাচিং ডাটাগুলো নিয়ে আসে, ম্যাচিং এর বাইরে তো সে আনবে না। মানে আপনার ওই স্টুডেন্টের পার্সপেক্টিভে যে সকল স্টুডেন্ট কোর্স ম্যাচিং হচ্ছে শুধুমাত্র সেগুলো সে আনতেছে, তার পার্সপেক্টিভে যেগুলো কোর্স নিয়ে ম্যাচিং হচ্ছে সেগুলো সে আনতেছে, এর বাইরে তো সে যাবে না। এখন
এই সিনারিওটা কি বুঝছেন আমি আসলে কি বলতে যাচ্ছি, কারো কোনো কনফিউশন আছে কিনা? অন দ্যাট পার্সপেক্টিভ যদি এখন আমি চাই সব স্টুডেন্টের রেজাল্ট, তার পার্সপেক্টিভ যদি কোনো কোর্স থাকে সে আনুক, না থাকলে না আনুক, আমি স্টুডেন্টের স্ট্যাটাস বুঝতে চাই, তাই না? সেক্ষেত্রে ইনার জয়েন আসলে কাজ করবে না, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে আউটার জয়েন। সো জয়েনিং যদি আমি ব্রডার সেন্সে চিন্তা করি, জয়েনিং আসলে মূলত তিন ধরনের, একটা ইনার জয়েন, আউটার জয়েন, ক্রস জয়েন, আরো থাকতে পারে, বাট ব্রডার সেন্সে আমরা মূলত এগুলাই ইউজ করি। বাট ক্রস জয়েনও 1% 2% ক্ষেত্রে ইউজ করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনার জয়েন এবং আউটার জয়েন ইউজ করা হয়, রাইট? সো আমি আমার টার্গেট হচ্ছে কি সব স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে আসা। কেন আউটার জয়েনের নাম আউটার জয়েন বলতে পারেন কেউ? সবই আসে। ম্যাচিং গুলো আসবে, ম্যাচিং এর বাইরেও আসবে। কিন্তু আউটার জয়েন নাম কেন? এটা তো আমি জানি যে ওর মেকানিজম। ম্যাচিং এর বাইরে আউটার জয়েন। ওকে, সো আপনার কাছাকাছি গেছে। ভুল ব্যাপার হচ্ছে যে আপনি কনসিডার করতেছেন একটাকে, এর বাইরে সব মানে সবগুলাকে আপনি বাইরে ফেলে দিচ্ছেন। ব্যাপারটা এরকম যে আপনি স্টুডেন্টকে কনসিডার করতেছেন, স্টুডেন্টের সব চাই, তার মানে কি কনসিডারেশন এরিয়া কি আছে স্টুডেন্ট, আর এর সাথে ম্যাচিং গুলা ধরেন কোর্স যেগুলো ম্যাচিং সেগুলো চাই, তার মানে কি ম্যাচিং না হলেও আমার আসলে ওইটা কনসিডারের বাইরে থিং, মানে কোর্সকে আমি ওইভাবে প্রায়োরিটি দিচ্ছি না, ইটস আউটার থিং, মেবি ম্যাচিং হতে পারে, মেবি নাও হতে পারে, এই কারণে এটা নাম আসলে আউটার জয়েন। সো আমরা যদি আউটার জয়েনের এই কোয়েরিটা লেখা শুরু করি, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, দেন প্রথমে আমি কার সাথে আউটার জয়েন করব, আমি সব স্টুডেন্ট পাইলাম, দেন এর সাথে আউটার জয়েন করতেছি স্টুডেন্ট কোর্সেস এসসি অন, একই কোয়েরি লিখতেছি অ্যাকচুয়ালি, ইকুয়াল টু এস ডট আইডি। সো এই যে আমি আউটার জয়েন লিখলাম, ইটস এ কনফিউজিং থিং অ্যাকচুয়ালি, এই কারণে এরর দিচ্ছে। কেন কনফিউজিং আমি আপনাকে বলি, এই যে এইটুকু ফোকাস করি আমরা। এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, আমরা জানি আমরা স্টুডেন্টের সবকিছু কনসিডার করতেছি, স্টুডেন্টের সব ইনফরমেশন চাই। আউটার জয়েনের পার্সপেক্টিভে ও তো জানে না যে আপনি স্টুডেন্টেরটা চান নাকি স্টুডেন্ট কোর্সেরটা সব চান। ও কি জানে ওর কাছে কাউকে ইনার হিসাবে ইন্ডিকেট করে দিতে হয়, সে ওইটা সব জিনিসপত্র নিয়ে আসবে, এবং আউটার হিসেবে কাউকে ইন্ডিকেট করে দিতে হয়। আমার পয়েন্ট কি বোঝা যাচ্ছে? সো এই কারণে ইনার জয়েন আউটার জয়েনে দুই ধরনের ইন্ডিকেটর আছে, লেফট এবং রাইট। সো আপনি যখন বলতেছেন লেফট আউটার জয়েন, দ্যাট মিন্স এই যে আউটার জয়েন লিখছেন এর বাম পাশে যে আছে তাকে সে পয়েন্ট করতেছে যে এর সব ইনফরমেশন আমি দেখাবো, এবং বাকি যেটা আছে সেটার ম্যাচিংগুলো দেখাবো। আপনি যখন রাইট আউটার জয়েন লেখেন, দেন ইউ আর ইন্ডিকেটিং টু দ্য রাইট যে আমার এই যে কথাটা আছে আউটার জয়েন কথাটা লেখা, রাইটে যে আছে তার সবগুলো দেখাবো, এর বাকি যেটা আছে তাদের ম্যাচিংগুলো দেখাবো। মানে ইংলিশ বাংলা যদি কোনো কোর্স থাকতো ওগুলি আসতো, কিন্তু ওইগুলিতে স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকতো না, রাইট? সো আমরা যদি লেফট আউটার জয়েনেই থাকি এবং এটা এক্সিকিউট করি, খেয়াল করে দেখেন এখানে আমাদের যে স্টুডেন্টগুলো ম্যাচিং ইনফরমেশন সেগুলো আছে উইথ কোর্সেস স্টুডেন্ট কোর্স ইনফরমেশন। আপনি জানেন যে এর সাথে যদি আমি এখন কোর্স জয়েন করি, কোর্সের নাম ঠিকঠাক মতো সে নিয়ে আসবে। বাকি থাকে কোন স্টুডেন্ট, এগুলার কোনো কোর্স নাই, আপনি স্টুডেন্টের সব স্টুডেন্টের স্ট্যাটাস তাহলে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি তাহলে পরবর্তীতে এই জয়েনের সাথে আমি লেফট আউটার জয়েন করব কাকে? রাইট? চলে আসছে। আচ্ছা, এমন যদি হয় আমি এইটাকে লেফট আউটার জয়েন না করে ইনার জয়েন করি, একই আসে। তাহলে কি হবে? সরি, একই কি আসবে? আসবে না।
কেন আসবে না আমি বলি। আপনি প্রথম ক্ষেত্রে সব স্টুডেন্ট কনসিডার করে এই পর্যন্ত ঠিকঠাক ছিলেন, সব স্টুডেন্টকে সে কনসিডার করছে। যখনই আপনি এখানে সিনার জয়েন লিখছেন তার মানে কি শুধু ম্যাচিং টোটাল পিকচারটাও ম্যাচিং জিনিসপত্র নিয়ে আসতেছে। সো অনেক সময় আমরা এই ভুলটা করে ফেলি, প্রথম কয়েকটা জায়গায় লেফট আউটার জয়েন লিখছি, লাস্টে গিয়ে হয়তো একটার ক্ষেত্রে লিখছি ইনার জয়েন, ভাবছি যে ওগুলোর ক্ষেত্রে তো মানে ম্যাচিং আছেই, সমস্যা কি। কিন্তু ও তো আসলে তখন কি করতেছে, ওইটা ফিল্টার করে ফেলছে ওই মোমেন্টে, রাইট? সো আপনাকে যদি এরকম লেফট আউটার জয়েন মোডে থাকেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে সবগুলা লেফট আউটার জয়েন করতে থাকেন পরবর্তীগুলা, বিকজ আপনার অন পারপাস আপনি লেফট আউটার জয়েন করছেন, রাইট? সেম অ্যাপ্রোচে আমি যদি রাইট আউটার জয়েন এখানে লিখি, রাইট আউটার জয়েন, তাহলে কি ঘটবে? এক্সিকিউট। সো খেয়াল করে দেখেন আমার সব কোর্স ইনফরমেশন চলে আসছে এবং তার রিলেভেন্ট যে স্টুডেন্টগুলো আছে সেগুলো আসছে। এই রিলেভেন্টের বাইরে স্টুডেন্টগুলোকে সে কনসিডার করতেছে না। আমার একটা কোর্স আছে যার কোনো স্টুডেন্ট নাই, সো সেক্ষেত্রে স্টুডেন্ট রিলেটেড যত ইনফরমেশন সব না। সো জয়নিং এর ক্ষেত্রে মানে আউটার জয়েনের ক্ষেত্রে রুল হচ্ছে যদি ম্যাচ করে সেই ইনফরমেশন আনবে, যদি ম্যাচ না করে তাহলে টোটাল ফিল্ডটাই নাল করে দিবে। মানে টোটাল সিনারিওটা এখন উল্টাই দিলাম রাইট আউটার জয়েন করে, এটা তো বুঝতে পারতেছেন। সো এখন যদি আমরা এই জিনিসটাকে ভিউতে কনভার্ট করি, সরি এটা না, এটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে লেফট আউটার জয়েন আছে, লেফট আউটার জয়েনেই থাকি। সো আপনি যদি এখন খেয়াল করেন এই জিনিসটাকে যদি এখন আমরা একটা ভিউ হিসাবে সেভ করি, এটাকে আর মানে ঠিকঠাক মতো প্রজেক্টিং করা বলতে কি, আমার স্টুডেন্টের সব ইনফরমেশন দরকার নিলাম, দেন কোর্সের নেম নিলাম, আপনি চাইলে কোর্সের আইডিও নিতে পারেন, কোর্স আইডি কমা কোর্সের নেম নিলাম, কোর্স নেম, রাইট? এক্সিকিউট। সো কনসাইজ ডাটা প্রজেক্টিং করে আমি জাস্ট এই ডাটাগুলাই রিপ্রেজেন্ট করতে চাই এই ভিউ এর ক্ষেত্রে। সো আপনি সুন্দর করে এটার একটা ভিউ নাম দিতে পারেন, ক্রিয়েট ভিউ করে। ওই ভিউ এর নামে এখন গেটওয়ে লেয়ার থেকে আপনি আপনার মতো আরেকটা ভিউ মডেল বানিয়ে নিতে পারেন যেটা আসলে এই ভিউকে রিপ্রেজেন্ট করবে। তারপর আপনার যেখানে খুশি সেইখানে এটাকে ডাটা হিসেবে ট্রান্সফার করে দিতে পারেন, যে কোনো লেয়ারে রিপোর্টিং করতে চান করেন, অথবা ইউআইতে নিয়ে আসতে চান নিয়ে আসেন। কারো কোনো কোয়েশ্চেন আর কনফিউশন থাকলে বলতে পারেন, কোন এরিয়া বুঝতেছেন না অথবা এমন যদি থাকে। ওকে, সো আমি এবার একটু ওভারঅল পিকচার নিয়ে আসি, আমি একটু ব্রডার সেন্সে দেখতে চাচ্ছি আমাদের এই কোর্সটাকে, আমাদের কোর্সের উদ্দেশ্যটাকে। সেটা হচ্ছে বর্তমান পিকচারের পার্সপেক্টিভ আমরা আসলে কি কি জানি। আমরা মোটামুটি বেসিক সি শার্প জানি, ওপি জানি, একটা ক্লাস কিভাবে লিখতে অন্তত এটা জানি, ক্লাস কখন লিখবো, ডিজাইন কিভাবে করবো সেটা আমরা জানি সি শার্পের পার্সপেক্টিভে। দেন আমরা ডাটাবেজ অপারেশন জানি, আমরা ওয়েব ফর্ম জানি। তার মানে হচ্ছে বর্তমান পিকচারে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, একটা সি শার্প অ্যাপ্লিকেশন আপনি দাঁড় করাতে চাইলে দাঁড় করাতে পারেন। আপনার কাছে এই আজকের ক্লাসের পার্সপেক্টিভে জিনিসগুলো পরিষ্কার হয়ে যাওয়ার কথা, তাই না? যে কিভাবে আমি ডাটাবেজ অপারেশন করতেছি, কিভাবে ডাটাগুলো নিয়ে আসতেছি, কিভাবে ডাটাগুলো রিপ্রেজেন্ট করা যায়। আপনার কাছে যদি মডেল থাকে, আপনার কাছে মডেলের ডাটা থাকে, দেন ইউআইতে সেটা রিপ্রেজেন্ট করবেন কিভাবে, এটা খুব মেজর আসলে ফ্যাক্ট না, তাই না? আপনি যদি কিছু জাস্ট টুলের মানে যেমন ওয়েব ফর্মে একটু ঝামেলা বেশি হয় কাজ করতে গিয়ে, যেটা আপনারা এখন ফেস করতেছেন। সিকি এডিটর বা যেই ধরনের এডিটর টুলগুলো আপনার ইন্টিগ্রেট করতে গিয়ে খবর হয়ে যাচ্ছে। লার্নিং এরিয়া আসলে ওই টেকনিক্যাল ডিটেলগুলো, বাট এটা খুব বেশি আসলে মেজর কনসার্ন না। এখন আপনি এরপরে যখন অন্যান্য টেকনোলজিগুলোতে যাবেন, যেমন এমভিসি, পিকচার কিন্তু সেম, ডাটাবেস থেকে ডাটা আনবেন, দেন সেই ডাটাগুলা এমভিসি অ্যাপ্লিকেশনে শো করবে। আমরাও ওই জিনিসগুলো আপনাদেরকে হয়তো ট্রান্সফার করবো, যে এমভিসি অ্যাপ্লিকেশনে কীভাবে আপনি ডাটাগুলো শো করবেন বা এমভিসি অ্যাপ্লিকেশনে কীভাবে রেন্ডার হয়। কিন্তু
আলটিমেটলি এই পিকচারের থ্রু দিয়ে কিন্তু আপনার কাজ করতে হচ্ছে, রাইট?